ফিল্মি কায়দায় নাবালিকাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ, ভারসাম্যহীন মেসো গ্রেপ্তার। ফিল্মি কায়দায় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটল শক্তিপুর থানার। 4 ঘন্টা চেষ্টার পর শেষমেশ পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ভারসাম্যহীন ব্যক্তিকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, 30 অক্টোবর ভোর 5টা নাগাদ শক্তিপুর থানার গ্রামের ওই নাবালিকাকে তার মেসো মশাই মহিদুল শেখ, আনুমানিক 33, হাসুয়া ও ছুরি ঠেকিয়ে জোর করে মিল্কি গ্রামে তার বাড়িতে তুলে নিয়ে যায়। দীর্ঘ 4 ঘন্টা ধরে নাবালিকাকে ঘর বন্দি করে রাখে ভারসাম্যহীন মহিদুল। পুলিশের তৎপরতা, পরিবারের সদস্যরা উদ্ধারে ব্যর্থ হয়ে দ্রুত শক্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এএসআই শফিকুল ইসলাম তার সহকর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ শেষমেশ ঘরের দরজা ভেঙে নাবালিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। স্থানীয়রা জানান, অভিযুক্ত মহিদুল শেখ 3 বছর আগেও তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারাত্মকভাবে আঘাত করেছিল। পুলিশ অভিযুক্ত মহিদুল শেখকে গ্রেপ্তার করেছে। তার মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় নাবালিকার পরিবার ও শক্তিপুর থানার সিআই দুর্গাপ্রসাদ মজুমদার কি জানালেন? যেটা হলো, গতকাল সকালবেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে আসে আর কি বাড়ি থেকে। তো যাই হোক, তখন ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি 2টো ছুরি, 2টো হাসুয়া এইভাবে আছে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। তো ন্যাচারালি আমাদের গাড়ি চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আরটিও অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম, ওনার কাছে খবর যায়। উনি তৎক্ষণাৎ ওখানে চলে যান। যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায়। উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন যিনি নিয়ে এসেছিলেন মহিদুল শেখ, উনি মেন্টালি একটু সাউন্ড নন, ডিসব্যালেন্স আছে। বেশ 2-2.5-3 বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত। তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয়। লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার, উনিও যান, কিছু কিছু আমিও যাই। গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিল করলে মেন্টাল থেকে কি করে দেবে ঠিক নেই, কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা 1 কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মহিদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয়। তারপর এলাকার অনেক লোকজন আসে, তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই। তারপরে তার বাড়ির লোকজনদের সহযোগিতায় তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইয়ের মেয়ে, মানে শালির মেয়ে। ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে, কিন্তু তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কী হলো। তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে, আমরাও সো দ্যাট ইন ফিউচারে আরও কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে। তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে। তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ, এরকম ধরনের কাজ, বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে। দ্যাটস অল।